বর্তমান বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ অনেক জল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল নিজেই ফাঁস করে দিলেন। খুবই ইন্টারেস্টিং এবং খুব সিরিয়াস আলোচনা। এই বিএনপি কিছুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এই বিএনপি ভারতের কোলে ওঠা এক নব্য প্রো বাম বিএনপি, প্রো ইন্ডিয়ান, প্রো বাম, লেফট ওরিয়েন্টেড একটা দল বিএনপি। যে বিএনপি গর্বের সাথে একসময় পরিচয় দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীরা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি, খন্দকার মাহবুব স্যারেরা এটা পরিচয় দিতেন, ব্যারিস্টার মওদুদ আহমেদরা। সেই বিএনপি নেই। এই বিএনপির উপর বাম ভূত সওয়ার করেছে, জিয়াউর রহমানের আদর্শকে লাথি মেরেছে। প্রথম আলোর সাথে মিলে আনুষ্ঠানিকভাবে আরেক ঘটনা বিএনপি ঘটিয়ে দিয়েছে মির্জা ফখরুল। দর্শক, এই বিএনপি যে জিয়াউর রহমানের বিএনপি নয় সেটা তো আপনারা দেখেছেন আগেই, যে জিয়াউর রহমান সারা জীবন স্লোগান দিয়েছে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদকে উচ্ছেদ করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করেছে। জিয়াউর রহমান ভার্সাস আওয়ামী লীগ রাজনীতি ছিল, বা বিএনপি ভার্সাস আওয়ামী লীগ রাজনীতি ছিল মূলত এই পয়েন্টকে কেন্দ্র করে যে ওরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। সেই জিয়াউর রহমানের কবরে লাথি দিয়ে যুবদল নেতা এক পান্ডা, মাস্তান, গুন্ডা, নেশাখোর, চান্দাবাজ রবিউল ইসলাম নয়ন এ বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, যেটা আওয়ামী লীগ বলতো বিএনপির বিরুদ্ধে। অতএব এই বিএনপি যে জিয়াউর রহমানের বিএনপি নয়, ক্লিয়ার এখানে। এখন মির্জা ফখরুল কি কাজ করেছে দেখেন। প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে প্রথম আলো শিরোনাম, প্রথম আলো তো চালাক, কারণ প্রথম আলো চাই মির্জা ফখরুলদের ব্যবহার করতে পেরেছে। আর মির্জা ফখরুল তো প্রথম আলো পন্থী। মির্জা ফখরুল একটা আজব লোক। এর বাবা ছিল রাজাকার, এর নিজে বামপন্থী ছিল, এখনো তার মধ্যে বাম ভূত আছে। মির্জা ফখরুল কতটা বিতর্কিত আপনারা জানেন। কোরআনের সাথে রাজনীতি মিলাবেন না, ইসলামের রাজনীতি নাই, এই হচ্ছে মির্জা ফখরুল। আমরা ওই কোরআন সুন্নাহর রাজনীতি সমর্থন করি না, এটা মির্জা ফখরুল বলেছেন। তো দর্শক, সেই মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে প্রথম আলো শিরোনাম, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি আমি উদ্বিগ্ন। তো মির্জা ফখরুল দক্ষিণপন্থীদের উত্থান দেখে উদ্বিগ্ন, চিন্তিত। তা আমাদের দর্শক মন্ডলী অনেকেই হয়তোবা জানেন না যে দক্ষিণপন্থী কি। এটা আগে প্রথমে ক্লারিফাই করি, ব্যাখ্যা করি, তারপরে মির্জা ফখরুলের যে কতটা অধপতন, বিএনপির যে কতটা অধপতন সেদিকে যাচ্ছে। দর্শক, দক্ষিণপন্থী শব্দটার অনুবাদ করলে হয় সাউথ ওরিয়েন্টেড, এরকম কিছু, কিন্তু না। রাজনীতিতে বা দক্ষিণপন্থী দলের অনুবাদ সাউথ না, দক্ষিণপন্থী দলের অনুবাদ হচ্ছে রাইট উইং, রাইটিস্ট। তাহলে দর্শক, দক্ষিণপন্থী দলের উত্থান মানে হচ্ছে ডানপন্থী দলের উত্থান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে কি বুঝলেন যে ডানপন্থী দলের উত্থান দেখে উদ্বিগ্ন। মজার না বিষয়টা? তাহলে কি বামপন্থীদের উত্থান চান? দক্ষিণপন্থী মানে ডানপন্থীদের উত্থান দেখে তিনি উদ্বিগ্ন। তাহলে তিনি বামপন্থীদের উত্থান দেখলে খুশি, তিনি নিজে বামপন্থী। বিষয়টা কি এরকম বোঝায় না? দক্ষিণ পন্থা বলতে কি বোঝায়, দক্ষিণ পন্থার বৈশিষ্ট্য কি, দক্ষিণপন্থী পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো যদি আপনারা স্টাডি করেন, অ্যানালাইসিস করেন, তাহলে যেটা পাবেন, দক্ষিণপন্থী রাজনৈতিক দলের মেজর দুইটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ন্যাশনালিজম এবং ধর্মীয় মূল্যবোধ, জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধ, যে দুইটা জিয়াউর রহমান প্রাইমলি গ্রহণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এর মানে, এবং আপনি যদি বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির হিস্ট্রি পড়েন বা এটা নিয়ে স্টাডি করেন, কোন থিসিস পড়েন, কিংবা আপনি যদি জাস্ট গুগল করেন যে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের তালিকায় সবার উপরে দেখবেন বিএনপির নাম। বিএনপি এবং ইসলামপন্থী দলগুলো হচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক দল। কারণ ওই যে দক্ষিণপন্থার দুইটা বৈশিষ্ট্য বললাম, জাতীয়তাবাদ এবং ইসলাম ধর্মীয় মূল্যবোধ, এই দুইটা বিএনপি ম্যাসিভলি ধারণ করতো জিয়াউর রহমান, খালেদা জিয়া। তাহলে কি দাঁড়ালো? বিএনপি নিজেরাই ছিল দক্ষিণপন্থী রাজনৈতিক দল, যা জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বলতো। সেই বিএনপির মহাসচিব এখন দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান দেখে
উদ্বিগ্ন। এর মানে কি, জিয়াউর রহমান যে দক্ষিণপন্থী রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, যে ডানপন্থী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে গেছেন, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, সেই বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। এই বিএনপি হচ্ছে বামপন্থী বিএনপি। এরা দক্ষিণপন্থী নয়। দক্ষিণপন্থার বিপরীত হচ্ছে লেফট উইং। তারা লেফটিস্ট পলিটিক্যাল পার্টি। চিন্তা করছেন, দক্ষিণপন্থী রাজনৈতিক দলে আরো বৈশিষ্ট্য আছে, ফ্রি মার্কেট ইকোনমি, কনজারভেটিজম। তো এগুলোতে বিএনপি বিশ্বাস করে না। তো এই বর্তমান বিএনপি তারা ইসলামপন্থী জামাত, চরমনাই এদেরকে দক্ষিণপন্থী বলে ট্যাগ দিচ্ছে, অথচ তারা নিজেরাই ছিল দক্ষিণপন্থী। তাহলে এখন আনুষ্ঠানিকভাবে বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়াকে লাথি মেরে তারা বামপন্থী হয়েছে, মানে আওয়ামী পন্থী, আওয়ামী লীগের মতো। বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটিয়েছে? এই দক্ষিণপন্থী, বামপন্থী বা ডানপন্থী, বামপন্থী যারা বোঝেন না তাদের অবগতির জন্য আরেকটা লাইন বলছি। সেটা হচ্ছে 1789 সালের দিকে ফ্রান্সে যখন তুমুল উত্তেজনা, তখন ফ্রান্সের যে ন্যাশনাল অ্যাসেম্বলি বা পার্লামেন্টে সংসদ সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে বসতো। বিশেষ করে যারা প্রগতিশীল, সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, এরা এক পাশে বসতো, আর যারা রাজতন্ত্রের পক্ষে ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের প্রাক্কালে অথবা কিছুটা কনজারভেটিভ, তারা বলতো বসতো এক পাশে। ওই দুই পাশে বসা পার্লামেন্টের স্পিকারের ডান পাশের গ্রুপকে বলা হতো ডানপন্থী, বাম পাশের গ্রুপকে বলা হতো বামপন্থী। তখন থেকে এই ডানপন্থী বামপন্থী বলা হতো। আর ওই ডান পাশের যে গ্রুপটা, ওইটাকেই পরবর্তীতে প্রতীকী অর্থে অনেকে দক্ষিণপন্থী বলে। এটাই বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে ব্যবহৃত বা ওয়ার্ল্ড ওয়াইড হয়। ওয়ার্ল্ড ওয়াইড দক্ষিণপন্থী দল, যেমন যুক্তরাষ্ট্রে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, এটাই কিন্তু একটা ডানপন্থী দল। যুক্তরাষ্ট্রে কনজারভেটিভ পার্টি একটা ডানপন্থী দল। ভারতের বিজেপি একটা ডানপন্থী দল, যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করে বা ধর্মীয় মূল্যবোধ ধারণ করে। আর যারা ধর্মকে আফিম মনে করে তারা হচ্ছে বামপন্থী দল। তাহলে বিএনপি হচ্ছে ধর্মকে আফিম মনে করা দল। তো এই যে আকীদা বিএনপির, এটা যে সত্য সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ বিএনপি সারা জীবন ছিল ডানপন্থী দল, হুজুরদের সাথে চলেছে, তাদের শত্রু ছিল ভারত আওয়ামী লীগ। এখন বিএনপি ডানপন্থীদের শত্রু মনে করে নিজেরা বামপন্থী হয়েছে, ধর্মীয় মূল্যবোধ আর লাগে না, এখন হুজুরদের চামড়া তুলে নিতে চায়। চরমনাই পীরকে বলে, মিথ্যা বলে নেশাখোর পীর সাহেব চরমনাই, এবং তার চামড়া তুলে নিতে চায়। মসজিদে বসে প্রোগ্রাম করার বিরোধিতা করে। ছাত্র দলের সভাপতি বলে যে ফজরের নামাজের পর একটা দল মসজিদে প্রোগ্রাম করে, এটা নিয়ে তাদের আপত্তি, অথচ এটা কোনোদিন তাদের আপত্তি ছিল না। তাহলে এই বিএনপি কি বিএনপি, কোন বিএনপি? আসলে যে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি যে তারা আদর্শ চেঞ্জ করেছে। এই বিএনপিকে এতদিন যারা ভোট দিতেন, এখন যে তাদের জন্য ভোট দেওয়া জায়েজ নাই, ক্লিয়ার হাতে কলমে আশা করি বোঝাতে পেরেছি। এবং প্রথম আলোর সাক্ষাৎকার করলে আপনি অবাক হবেন, এখানে নানান কথা, যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নানান সূক্ষ্ম ন্যারেটিভ আছে এখানে। রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। তাহলে বামপন্থীদের উত্থান দেখতে চান, আপনি নিজেই বামপন্থী। জনগণ এই বস্তা পচা এই বাম ঘরানার দল, যদিও বিএনপি ওইভাবে লেফটিস্ট না, কিন্তু ধর্ম প্রশ্নে তারা লেফটিস্ট, ধর্মকে আফিম মনে করে, ওই প্রশ্নে অ্যাটলিস্ট লেফটিস্ট। আর মূল কথা হচ্ছে জিয়াউর রহমান আদর্শে নাই। বিএনপি নিজেরা গর্বের সাথে ডানপন্থী হিসেবে পরিচয় দিত, এখন ডানপন্থীদের গালি দেয়।